হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করেছি দেশি ট্যাংরা মাছের ঝাল। আর এই মাছের ঝাল আমি কিভাবে রান্না করেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ, অল্প সামান্য নুন আর 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। ট্যাংরা যেহেতু আঁশবিহীন মাছ, তাই ভাজার সময় তেল ছিটকায় খুব বেশি। আর ওই তেল ছেটা কমানোর জন্যই কিন্তু আমি এখানে কাঁচা সরিষার তেল ব্যবহার করেছি। এই রান্নাটি অল্প মশলাতে রান্না করা হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ লাগে। আর এই রান্নাটি করার জন্য আমি নিয়েছি 2টো আলু, যেটা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, 1টা পেঁয়াজ আর 3 কোয়া রসুন থেতো করে নিয়েছি। আর নিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি। কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন অল্প অল্প করে মাছ তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। মাছ অনেকগুলো থাকায় আমি 2 থেকে 3 বারে অল্প করে দিয়েই মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এই মাছ ভাজা তেলের মধ্যে এবার আলুগুলোকে দিয়ে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমি থেতো করা রসুনটা দিয়ে দেব। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দেব সামান্য লঙ্কা গুঁড়ো। সব মশলাটা দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। এখন সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর অল্প সামান্য চিনি। মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে।
এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটাকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন একটা ঢাকনা চাপা দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দেব। বেশ কয়েক মিনিট পর ঢাকনা চাপা খুলে দিয়ে দেখলাম আলুটা বেশ সিদ্ধ হয়ে এসেছে পুরোপুরি। এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোল এবং আলুর সাথে খুব ভালোভাবে মাছটাকে মিশিয়ে নেওয়ার পর এক মুঠো ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এখন কুচি করে রাখা ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে আবারও একবার ঢাকনা চাপা দিয়ে সামান্য ফুটিয়ে নেব। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই দেশি ট্যাংরাগুলো এইভাবে রান্না করে খেলে কিন্তু এর স্বাদ অসাধারণ লাগে। আর সেই জন্যই কিন্তু আমি বেশিরভাগ সময় এরকম ঝাল বানিয়ে খাই। তবে ট্যাংরা মাছের ভাজাও কিন্তু খুব ভালো লাগে। বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আজকের রান্না আপনাদের কেমন লাগলো? আমার রান্না আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।